আসসালামু আলাইকুম। আপনি কি কুচি দিয়ে পায়ের নিচে ডিজাইন করে বড়দের জন্য সালোয়ার কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ডিজাইন সালোয়ার বড়দের জন্য কোমরে কুচিতে কীভাবে তৈরি করতে হবে কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি শিখতে পারবেন। সালোয়ারটি তৈরি করার জন্য এখানে 3 পিসের একটি সালোয়ারের কাপড় নিয়েছি এবং কাপড়টি এখানে 2 গজ আছে কিন্তু পাশে 2.5 হাত বহরের কাপড়। এই জন্য 2 গজ কাপড় দিয়ে আমি খুব সহজে তৈরি করে দেখাবো এবং আপনিও তৈরি শিখতে পারবেন। 2টি মাথা একখানে করে এইভাবে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে তো এখানে যে কাপড়ের বহরটি আমি মেপে দেখি বা কতটুকু কাপড় নিয়েছি। এখানে 36 ইঞ্চি আছে ডাবল ভাঁজে। 36 দুগুণে 72 ইঞ্চি, তাই না? 72 ইঞ্চি কাপড় 2 গজ হয়ে থাকে। তো এরপরে কাপড়টি এদিকে আমাদেরকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। তাহলে সর্বমোট কাপড়টি এখানে 4 ভাঁজে ভাঁজ হয়ে যাচ্ছে। কাপড়টি এইভাবে ভাঁজ করা কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদেরকে লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো লম্বা মাপটি নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, 6 ইঞ্চি বেলের মাপটি বাদ দিয়ে কিন্তু আমাদেরকে লম্বা মাপটি নিতে হবে। যেহেতু এই সালোয়ারে কোমরে কুচি দিব এবং কোমরে বেল্ট দিয়ে পায়ের নিচে ডিজাইন করে তৈরি করব। উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের কাপড় রেখে এইভাবে একটি মার্জিন করে নিতে হবে। এই মার্জিনটি আমাদের উপরের দিকে সেলাই মার্জিন চলে যাবে। তো এই সালোয়ারের বেল্টটি 7 ইঞ্চি দেব। এই মার্জিন থেকে 7 ইঞ্চি ফিতে আমি বাইরের দিকে রাখতেছি। তো আপনি 6.5 ইঞ্চিও রাখতে পারেন, সমস্যা নেই। এবং সালোয়ারটি 40 ইঞ্চি লম্বা তৈরি করব। এইভাবে ফিতাটি রেখে সর্বমোট 40 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী এইভাবে লম্বা মাপটি নেবেন এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এবং পায়ের নিচে ডিজাইন করার জন্য যে কাপড়টি এখানে লাগিয়ে নেব, সেই কাপড়টি এক্সট্রা এখানে জয়েন্টের জন্য দিয়ে দিতে হবে আমাদেরকে। এইভাবে লম্বা মাপটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে লুচের মাপ এবং হাইয়ের মাপটি নিতে হবে। লুচ এবং হাইয়ের মাপটি আমরা কীভাবে নিব? 7 ইঞ্চি বেল্টই দেবো, তাই না? এই মার্জিন থেকে 7 ইঞ্চি ফিতা বাইরের দিকে রাখতে হবে। যাদের বডি 38 ইঞ্চির উপরে হবে, সালোয়ার 40 ইঞ্চি লম্বা তৈরি করলে 15.5 ইঞ্চি হাইয়ের মাপটি নিতে হবে। তো এখানে আমি হাইয়ের মাপটি 15.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এইভাবে হাইয়ের মাপটি নেওয়ার পরে এই মার্জিনটাকে সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে। এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে লুচের মাপটি নিতে হবে। লুচের মাপটি নেওয়ার যে নিয়ম, যার জন্য আপনি তৈরি করবেন তার কোমরের মাপকে 4 ভাগ করে 1 ভাগে এখানে মার্জিন করতে হবে। আমি যার জন্য তৈরি করতেছি তার কোমরের মাপ হচ্ছে 44। 44কে 4 ভাগ করলে 11 ইঞ্চি হবে। 11 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এইভাবে। এই মার্জিন থেকে সর্বনিম্ন 5 ইঞ্চি আপনি লুজ নিতে পারেন যারা ফিটিং করতে ভালোবাসে। এর বেশি 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি। তো এখানে আমি এই 11 ইঞ্চিতে মার্জিন করার পরে 7 ইঞ্চি এক্সট্রা লুজ নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে কি মার্জিন টেনে নিতে হবে। এই মার্জিন থেকে 2 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে হাইয়ের রাউন্ড শেপ করার জন্য। তো এইভাবে ভিতরের দিকে 2 ইঞ্চিতে একটি মার্জিন করব। এই মার্জিনটাকেও এখানে সোজা করে টেনে নিতে হবে হাইয়ের রাউন্ড শেপ করার জন্য। এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে হাইয়ের জন্য এখানে রাউন্ড শেপটি আমাদেরকে করে নিতে হবে। তো এতটুকু রাউন্ড শেপ টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে পায়ের মুখের মাপটি নিতে হবে। পায়ের মুখের মাপটি নেওয়ার জন্য দেখুন এই দিক থেকে 2.5 ইঞ্চিতে ফার্স্ট টাইম একটি মার্জিন করব। এবার 2.5 ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে 1/2 ইঞ্চি বাদ দিয়ে 2 ইঞ্চিতে একটি মার্জিন করব। 1/2 ইঞ্চি সাইডে আমাদের সেলাই মার্জিন চলে যাবে। এবং পায়ের মুখের মাপে দেখুন ফার্স্ট টাইমে 2.5 ইঞ্চিতে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে পায়ের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। এখানে 12 ইঞ্চি নেব, 12কে 2 ভাগ করে 6 মার্জিন করেছি এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়েছি। এতটুকু মার্জিন এখানে আমাদেরকে এইভাবে মিলিয়ে দিতে হবে এবং হাই থেকে পায়ের মুখে এবং এই সাইড থেকে এই মার্জিন পর্যন্ত আমাদেরকে মার্জিনটি স্কেলের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে আমাদেরকে এইভাবে মিলিয়ে দিতে হবে। এতটুকু মার্জিন এইভাবে সুন্দর করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে মার্জিনটি আপনাকে মিলিয়ে দিতে হবে, ওকে? এবং হাই থেকে পায়ের মুখের মাপটির সাথে এই মার্জিনটি আপনি দেখুন এইভাবে ফার্স্ট টাইম হাত দিয়ে এঁকে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনি স্কেলের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে মার্জিনটাকে টেনে নিতে পারেন। সরাসরি যদি আপনি স্কেলের সাহায্যে মার্জিনটি টেনে নিতে চান তাহলে আপনি যে পরিমাণ লুজ দিতে চাবেন বা ফিটিং করতে চাবেন সেটা সঠিকভাবে হবে না। এই জন্য ফার্স্ট টাইমে আপনার রুচি অনুযায়ী আপনাকে মার্জিনটি হাত দিয়ে এঁকে নিতে হবে, তারপরে স্কেলের সাহায্যে মার্জিনটি আপনাকে টেনে নিতে হবে, ওকে? তো এইভাবে স্কেলটি বসিয়ে আমাদেরকে সুন্দর করে মার্জিনটি ডিপ করে টেনে নিতে হবে যেন কাটিং করার জন্য আমরা একটু সুবিধা পেয়ে থাকি।
এইভাবে মার্জিন করে কমপ্লিট হয়ে গেলে যে মার্জিনগুলো করেছি, তাই না, এই মার্জিন অনুযায়ী আমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে। তো এইভাবে একটি সাইড কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা কাপড়টি সাইডে সরিয়ে রাখবো এবং পায়ের নিচের অংশটি এইভাবে কাটিং করে নিতে হবে এবং এই সাইডটি বরাবর এই মার্জিন পর্যন্ত কাটিংটি করে নিতে হবে। এইভাবে কাটিংটি করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে বেল্টটি কাটিং করতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড়টি রয়েছে, তাই না, এই কাপড়টি আমরা এইভাবে রাখবো। রেখে যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপের সাথে আমরা 6 ইঞ্চি যোগ করে বেলের পাশের মাপটি সর্বমোট যা আসবে তার 4 ভাগের 1 ভাগ এভাবে মার্জিন করবেন। তো যার জন্য তৈরি করতেছি তার কোমরের মাপ হচ্ছে 44 ইঞ্চি, 6 ইঞ্চি যোগ করলে কত হচ্ছে 50। এখানে 12.5 ইঞ্চিতে মার্জিন করেছি এবং উপরের দিকে 2 ইঞ্চি কাপড় রেখে ইলাস্টিক লাগানোর জন্য এই মার্জিনটা এইভাবে টেনে নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিন থেকে বেল্টটি কত ইঞ্চি লম্বা নিতে হবে 7 এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি, তাই হলে 7.5 ইঞ্চিতে এভাবে মার্জিন করে নিচ্ছি। বেল্টটি সেট করার পরে 7 ইঞ্চি তৈরি হবে। তো এতটুকু মার্জিন এভাবে সুন্দর করে টেনে নিতে হবে। নেওয়ার পর যে মার্জিন করেছি মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। এইভাবে একটি সালোয়ারের বেল্ট আমাদেরকে কাটিং করে নিতে হবে। এরপরে পায়ের নিচের অংশে যে আমরা ডিজাইনটি তৈরি করব, মানে জয়েন্টটি দেব, এই জন্য যে কাজটি করতে হবে, এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টি এইভাবে একটি ডাবল ভাঁজ করতে হবে। তো পায়ের নিচে যে ডিজাইন করার জন্য কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে। কাপড়টি বিছিয়ে রেখে পায়ের মুখের মাপে এইভাবে কাটিং করে নিতে হবে এবং কাপড়টি পাশে আমরা সর্বোচ্চ কত ইঞ্চি রাখবো, সর্বোচ্চ 5 ইঞ্চি রাখবো। এর কম আপনার রুচি অনুযায়ী রাখতে পারেন, কিন্তু কাপড়টি পাশে 5 ইঞ্চির বেশি নেওয়া যাবে না। এইভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে তো এখানে আপনি 3 ইঞ্চি 4 ইঞ্চি, ঠিক আছে, একটা ফাঁকা বা ফাড়া রেখে কি ডিজাইন তৈরি করতে পারেন। এইভাবে চক দিয়ে মেপে কেচি দিয়ে কেটে আপনি, ঠিক আছে, চিহ্নটি দিয়ে তারপরে সেলাইটি করতে পারেন। চলুন তাহলে আমি সেলাইটি করে দেখাচ্ছি কীভাবে সেলাইটি করতে হবে। তো সেলাইটি করে নেওয়ার জন্য সর্বপ্রথম এইভাবে একটি পায়ের পাট আমাদেরকে নিতে হবে। নেওয়ার পর যে কাজটি করতে হবে, দেখুন এখানে যে পায়ের নিচে ডিজাইনের কাপড়টি নিয়েছে, তাই না, ঠিক মাঝখানে এভাবে কাটিং করে নেওয়ার পরে আমাদেরকে পায়ের পাটের সাথে সেট করতে হবে। এই জন্য 4টি পার্ট একেবারে আমাদেরকে এইভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে, যেন সেলাই করার পরে ভাঁজ করতে ব্যতিক্রম না হয়। এইভাবে পায়ের পাটের সাথে সুন্দর করে মিল করে রাখতে হবে। রেখে 1 ফিট মার্জিন রেখে এতটুকু অংশ সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। তো আরেকটি টুকরো কাপড় নিতে হবে, এইভাবে বসিয়ে রাখতে হবে। রেখে এতটুকু অংশ আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সেলাইটিকে ফিনিশিং করে নিতে হবে। ফিনিশিং করে নেওয়ার পরে কাপড়টি একেবারেই কিন্তু ভিতরের দিকে ভাঁজ করে আমাদেরকে সেলাই করতে হবে। মনোযোগ দিয়ে দেখুন, খুব সহজে বুঝতে পারবেন। এই কাপড়টি আমরা একেবারে ভাঁজ করে ভিতরের দিকে নিয়ে আসব। আনার পরে আমাদেরকে এখানে একটি সেলাই দিতে হবে। তো বরাবর এই সেলাইটি দিয়ে নিতে হবে। তো একই নিয়মে কিন্তু 2টি পায়ের পাট তৈরি করতে হবে। এই পায়ের পাটটি আমি যে নিয়মে তৈরি করে দেখাচ্ছি, আরেকটি পায়ের পাট হুবহুব আপনাকে একই নিয়মে তৈরি করতে হবে। তো এইভাবে একটি সেলাই দেওয়ার পরে এখানে আরও একটি সেলাই আপনি দিতে পারেন। তো 1 ফিট বাদ দিয়ে আরও একটি আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এই পাট দুটি এভাবে মিল করে রাখতে হবে। এই পায়ের নিচে পট্টিটি যতটুকু দিয়ে আমি সেলাই করেছি সেখান থেকে আমি, ঠিক আছে, ফাড়াটি রাখবো। আপনি বেশি করেও রাখতে পারেন আপনার রুচি অনুযায়ী। তো এখান থেকে আমি সেলাইটি শুরু করতেছি। হাফ ইঞ্চি সাইডে সেলাই মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিতে হবে। যারা একেবারেই প্রাপ্ত বয়স তাদের জন্য কিন্তু এই নিয়মের সালোয়ারগুলো আপনি তৈরি করতে পারেন। নিচে সিম্পল একটি ডিজাইন হবে এবং উপরে অনেক কুচি হবে, লুজ হবে, পরে অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। তো যতটুকু জায়গা ফাঁকা রেখে সেলাই করেছি, দেখুন এইভাবে আমাদেরকে সেলাইটি ফাটিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই 2 সাইড থেকে ভাঁজ করে আমাদেরকে এখানে সেলাই দিয়ে নিতে হবে। তাহলে সুন্দর এই ডিজাইনটি এখানে তৈরি হয়ে যাবে এবং পট্টিটি যেখানে থেকে আছে সেখানে এসে সেলাইটি আমাদেরকে শেষ করতে হবে। তো এই সাইডটিও আমাদেরকে সেলাই করে নিতে হবে। এই সুন্দর করে ভাঁজ করে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং এখানে শেষ করতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে যেন সেলাইটি কখনো খুলে না যায়। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে, তাই না? এই নিয়মে সেলাইটি আপনি করতে পারলে আপনারও এরকম সুন্দর ফিনিশিং হবে। এভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে আপনি শো বোতাম লাগিয়ে নিতে পারেন এবং এই সেলাইটির উপর দিয়ে বরাবর একটি চাপ সেলাই দিতে হবে। আবারও বলে দিচ্ছি, 2টি পায়ের পাট কিন্তু
একই নিয়মে তৈরি করতে হবে, তাই একটি পায়ের পার্ট আপনাকে তৈরি করে দেখাচ্ছি। এই সেলাইটি, এই যে সাইডে যে ভাঁজ করে সেলাই দিয়েছি সেই সেলাইতে এনে বরাবর